মাটিতে রাখি। মাটিতে রাখার পরে তার থেকে আমরা যখন 40 কদম চলে আসি, তখন সেই শরীরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মা ঢুকিয়ে দেন। কি ঢুকিয়ে দেন? কি ঢুকিয়ে দেন? আত্মা ঢুকিয়ে দেন। সেই নাফরমান বান্দা কবরে ওঠার সাথে সাথে দেখবে তার শরীরের প্রতিটা অঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে আছে। সে ওঠার সাথে সাথে দেখবে তার সামনে একজন ফেরেশতা আছে। সেই ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। যে প্রত্যেকটার উত্তর দিবে, না না না, আমি কিচ্ছু জানি না। তখন সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিবে, এই নাফরমান বান্দা মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও। সে কবরে থাকবে, অথচ জাহান্নামের যত আযাব আছে সে কবরে শুয়ে শুয়ে পাবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন ইস্তাউযু বিল্লাহি আযাবাল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাও। আর আমরা এমন মুসলমান হইছি বর্তমানে কবরের আযাবকে বিশ্বাস করতে চাই না, বলি কবরের আযাব বলতে কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ। কেউ যদি বলে কবরের আযাব বিশ্বাস করি না, আল্লাহ জানে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, তার ঈমান বলতে তার অন্তরে কিছুই থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। কবরের আযাব কি সত্য? মৃত্যুর সময় যেমন ফেরেশতারা এসে জান কবজ করে আমরা দেখতে পারি না, কবরের আযাব হবে আমরা কখনোই দেখতে পারবো না। মৃত্যুর সময় যেমন ফেরেশতা দেখেন না, তারপরেও বিশ্বাস করেন যে মৃত্যুর ফেরেশতা এসে কি করতেছে, জানটা কবজ করতেছে। যেমন আপনি কবর খোঁজার পরে যদি দেখেন আযাব নাও হচ্ছে, তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই কবরে কি হচ্ছে, হয় শান্তিতে আছে অথবা আযাবে আছে। ওয়ালা আযাবুল কবরি হাক্কুন, কবরের ভিতরে আপনাকে এমন ভাবে চাপ দেওয়া হবে, আপনার বুকের পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে এইভাবে লেগে যাবে। এরপরে আপনাকে কি করা হবে, আপনার কবরে সাপ নিয়োগ করা হবে। কি নিয়োগ করা হবে? এমন 20-10 সাপ থাকবে, আপনাকে একবার সবত করার সাথে সাথে 40 সাপ গভীরে চলে যাবেন। সেই সাপের লেজের ভিতরে আবার কাঁটা যুক্ত থাকবে, সেই কাঁটার মাধ্যমে আপনার দেহটাকে খামচি দিয়ে তুলবে। তোলার পরে এইভাবে যারা বেনামাজি আছে, নামাজ পড়ে নাই, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নাই, আল্লাহর রাসূল শেষ নবী শেষ রাসূল এটা বিশ্বাস করে নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে আযাব দিতে থাকা হবে। সে বলবে, ইয়া আল্লাহ, আমি এই আযাব সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাসরের সময় আসে না কেন? আল্লাহ, দুনিয়াতে কত কষ্ট সহ্য করছি, এই কষ্ট তো দুনিয়ার কষ্টের কাছে কিছুই না, আমাকে তাড়াতাড়ি হাসরের মাঠে তুলো, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারছি না।